প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সামনে অনেক চাকরির পরীক্ষার জন্য আপনারা প্রিপারেশন নিচ্ছেন। আমি মোহাম্মদ আব্দুস সবুর। তাই আপনাদের প্রিপারেশনে সামান্য একটু সহযোগিতা করার জন্য হাজির হয়েছি। চাকরির পরীক্ষায় অনেক গণিত পড়ে, তার মধ্যে কিছু কিছু গণিত খুব রিপিট হয়। আজকে আমি গড় বিষয়ক একটা ছোট্ট গণিত আপনাদের দেখাবো। এখানে দেখা যাচ্ছে যে 11টি সংখ্যার গড় হলো 30, প্রথম 5টি সংখ্যার গড় 25 এবং শেষের 5টি সংখ্যার গড় হলো 28। ষষ্ঠ সংখ্যাটি কত? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম 5টি সংখ্যার গড়, এখানে 5টি সংখ্যার গড় দিয়ে আছে, পরে আবার 5টি সংখ্যা গড় দিয়ে আছে। মোট আমার 10টি সংখ্যার গড় দিয়ে আছে, কিন্তু আমার মোট সংখ্যাটা হলো 11টা। তাহলে একটা সংখ্যা মিসিং আছে, সেই মিসিং সংখ্যাটা হলো ষষ্ঠ সংখ্যা। তাহলে আমরা এখন করব কি, প্রথম 5টি সংখ্যার গড় হলো 25। তাহলে প্রথম 5টি সংখ্যার মোট হলো, যেহেতু গড় 25, তাহলে মোট করলে 25 গুণ 5, তাহলে 5 25 কত হচ্ছে 125। ঠিক আছে। এবার পরের পাঁচটি সংখ্যার মোট, তাহলে 28 গুণন কত, পরের 5টি হলে 28, তাহলে আমরা পাচ্ছি 28 গুণন 5, 5 8 40, শূন্য হাত থাকে 4, 5 দুগুণ 10 4 14, 140। তাহলে মোট কয়টা সংখ্যা? মোট হলো 10টি সংখ্যার মোট। 10টি সংখ্যার মোট আমরা পেলাম কত? এই 5 কর্তৃক 5, 4 আর দিয়ে 6 আর 1 1 2, 265। কিন্তু আমার কাছে 11টি সংখ্যার মোট, 11টি সংখ্যার গড় 30। তাহলে আমরা কি লিখতে পারি? 11টি সংখ্যার মোট মানে আমরা এই যে গড় থাকে, সেই গড়কে এই যতগুলো সংখ্যা এখানে আছে সেই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে 3 11 33, 330। ঠিক আছে। তাই কিন্তু আমরা এখানে পেয়েছি কি, 10টি সংখ্যার গড়, 10টি সংখ্যার মোট কত পেয়েছি? 10টি সংখ্যার মোট পেয়েছি আমরা 265। তাহলে এই আর উপরে আছে 11টি সংখ্যার মোট 330, পরে পেয়েছি 10টি সংখ্যার মোট 265। তাহলে আমার থাকলো এই যে একটি সংখ্যা পড়ে থাকলো, এই একটি সংখ্যাই আমার ষষ্ঠ সংখ্যা। তাহলে এই ষষ্ঠ সংখ্যাটি হলো, এটা বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব। সংখ্যাটি হলো এইখানে 330 থেকে 265 বিয়োগ করব। 10 থেকে 5 বাদ দিলে 5, হাত থাকে কত 1, 6 আর 1 7, 13 থেকে 7 বাদ দিলে 7 6 13, হাত থাকে 1, 2 3 মিলে 65। তাহলে আমার ষষ্ঠ সংখ্যা কত? 65। তাহলে এইটাই আমার নির্ণয় উত্তর। তাহলে আমরা এখানে কি পাইলাম? 11টি সংখ্যার গড় হলো 30, প্রথম 5টি সংখ্যার গড় হলো 25, শেষের 5টি সংখ্যার গড় হলো 28, ষষ্ঠ সংখ্যাটি কত? এই হলো আমাদের মূল থিম বা অঙ্ক। তাহলে আমরা এখন অঙ্কটা সলিউশন করার ক্ষেত্রে প্রথম 5টি সংখ্যার গড় আছে 25, আমি প্রথম 5টি সংখ্যার মোট দেবো। তাহলে প্রথম 5টি সংখ্যা 25 গুণ 5 125, এবং পরে শেষের 5টি সংখ্যার মোট হলো 28 গুণ 5 140। তাহলে এই 5টা সংখ্যা আর এই 5টা সংখ্যা মোট আমার 10টি সংখ্যা। 10টি সংখ্যার মোট হলো, এই দুটো যোগ করলে আমি 265 পাই। এবং 11টি সংখ্যার মোট, মানে 11টি সংখ্যা মানে 30 গুণ 11, তাহলে 30 গুণ 11 330। অতএব 10টি সংখ্যার আমার মোট এখানে পেয়েছিলাম 265। এই 330 থেকে আমি 265 বাদ দিলাম, হয়ে গেল আমার কত? 65। ভুল হয়েছে না? হ্যাঁ। অতএব এই আমার অঙ্কের সলিউশন। থ্যাংক ইউ।